শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি একদম মানে আমি আমার দোকানে বসে আমি ভিডিও করাটা আমি সব থেকে কমফর্টেবল মনে করি। তো আজকে বাড়িতে আর করিনি, একটু অন্য অন্য রকম রান্না করেছি, সেগুলো আমি আমার শর্টসে দিয়েছি। ইসে বানিয়েছিলাম পুঁটি মাছের লাউ পাতা দিয়ে ভাপে, লাউ পাতা দিয়ে পুঁটি মাছটা ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা ভাপের মতো। আর করেছিলাম লেমন চিকেন। তো একটু দেখবে আসলে কদিন তো আগে আগে দোকানে আসতাম, তো আমার মেয়েরা বলছে মা তুমি এত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছ। তাই বলছি এখন খেয়ে নে এখন সকালে দোকান যাচ্ছি না, তো সেই জন্য এখন খেয়ে নে। তো একটু ধীরে ধীরেই করি, হুড়োহুড়ি করে করি না। আর আমার ঘরে তাড়া দেওয়ার মতো কেউ নেইও, তো ইসে করে একটু অন্যরকম একঘেয়ে রান্নার থেকে একটু অন্যরকম ওদের খাওয়াচ্ছি আর কি। তো এই আর কি, কারণ আবার কিছুদিন পরে আবার তো গরমটা কমে গেলে আবার সকালে একটু দোকান খুলবো, তো তখন বেলা করে গিয়ে আর মানে তখন আর মনে হয় না যে অনেক কিছু করি, কারণ কেউ কিছু হেল্প করে অবশ্যই আমাকে, মামুনির মা সে রিউ হেল্প করে, রিউ ঘরে থাকলে, কিন্তু তবুও তখন আর অত কিছু ইচ্ছা করে না। যাই হোক, একটু গল্প করে নিলাম, আর এই যে সাথে একটু চা খাচ্ছি। তো আজকে আমাদের টপিক দিয়েছে দিদি ভাই, রঞ্জনা দিদি। তো দিদি যে টপিকটা দিয়েছে সেটা হলো সানাইয়ের সুর আর বরযাত্রী। তো কবিতার ভিডিও দেখছিলাম, আমি ভাবছিলাম কি বলবো সানাইয়ের সুর নিয়ে। যেটা আমি ভাবছিলাম সেটা কবিতার ভিডিও খুলেই দেখলাম, হ্যাঁ কবিতাও তো সেই রকমই কিছু বলছে, বিয়ে বাড়ির বরযাত্রীর কথা। তো সানাইয়ের সুরের কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে। এটা তুমি সানাইয়ের সুর শুনবে, বিয়ে বাড়িতে একটা বাজনা বাজুক, একটা ধরো বক্সে কিছু বাজুক, হিন্দি গান বা কোনো গান, বা তার থেকে যদি সানাইয়ের সুর বাজে খুব ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর বরযাত্রীর কথা বলতে গেলে ছোটোবেলা থেকে মনে করছিলাম কোথায় কোথায় বরযাত্রী কবে কবে গেছি। তো ছোটোবেলায় আমার আমার বাবার দাদা, মানে আমার জ্যাঠতো দিদি, আমার বড়দি মানে এত বড়, আমার মায়ের কাছাকাছি বয়স, ঠিক আছে। আমার বড়দির এখন হয়তো বয়স 65-60 বছর বয়স হবে এখন। তাহলে বুঝতেই পারছো তখন আমি কতটুকু ছিলাম। আমি ফ্রক পরা, আর আমার বড়দি তখন বিবাহ উপযুক্ত হয়েও বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, বড়দির বিয়ে তখন প্রথম বরযাত্রীর অনুভব করেছিলাম মনে হয়, আমার যতটুকু মনে পড়ছে। তাও কি এই পাড়া ওই পাড়া, কোথাও বাসে টাসে করে কোথাও যাওয়া এসব কিছু না। আরও ছিল হয়তো, মা মনে করতে পারবে, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। মা থাকলে মনে করতো। যাই হোক, প্রতি কথায় না মায়ের কথাই চলে আসে। যাই হোক, মা যেখানে আছে ভালো আছে আমি জানি। আর মা এসে দূর। তো বরযাত্রীতে ওইখানে আমি আবার বরযাত্রী না, দিদির, আমি কি ভুলভাল বলছি গো, দিদির বিয়েতে বরযাত্রী কী করে যাবো, কন্যাযাত্রী গেছিলাম। আর দিদির বাড়িতে ওই যেহেতু আমি ছোট বোন, একটা দিদির সাথে থাকে না, সেই আমি ছিলাম দিদির সাথে। তো তখন না একটা কীরকম উত্তেজনা ছিল, বরযাত্রী যাবো মানে আলাদাই উত্তেজনা ছিল। আরও তো তখন গিয়েছিলাম, তখন কিছুই বুঝি না, কি বিয়ে কি এত কিছু বুঝি না, ওই ছিলাম। তারপরে যখন এবার আমার মানে আস্তে আস্তে বড়ো হওয়ার পরে, আমার বড় মানে তো ওই 18 বছরও হয়নি, তার আগেই আমার বিয়ে হয়ে গেছে। 18 বছর বয়সেই ধরো বিয়ে হয়ে গেছে।
তো তো বিয়ে আমার মানে শ্রাবণীর কালকে টপিকটা নিয়ে শ্রাবণী আলোচনা করেছে। সত্যি আমরা সবাই সবার সাথে কতটা কানেক্টেড ভিডিওর মাধ্যমে। আমি শ্রাবণীর কথা বিয়ের কাহিনী শুনে ভাবছিলাম যে আমি ওকে কমেন্টও করেছি যে আমার বিয়ের কাহিনীটা কেন, আমার বিয়ের কাহিনীটাও তো আমি বলতে পারতাম। তো আমার বিয়ের কাহিনীটাও অনেক মানে বড়। যাই হোক, আমার বিয়ের কথাই চলে আসি। আমার বিয়েতে বরযাত্রী, আমার বিয়েটা আসলে একটা না কীরকম ভয়ে ভয়ে হয়েছে। কারণ কি, আমার বিয়ে যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তো আমার শ্বশুরবাড়ি থেকে মেনে নিচ্ছিল না। তার আগে অনেক কিছু ঘটনা ঘটেছে। তো শ্বশুরবাড়ি থেকে মানছিল না। ওর হচ্ছে বাবা আর হচ্ছে বড়দা, এই দুজনও মানছিল না। অনেক বড় যৌথ ফ্যামিলি। ওদের একটাই আপত্তি ছিল যে আমার বাড়িটা, আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি এত কাছে, মানে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি এত কাছে, ওরা মানছিল না। তো যাই হোক, না মানলে তো কিছু করার নেই, যেহেতু অনেক দিন ধরে মেলামেশা ছিল, সেই জন্য মানে বিয়েটা হয়েছেই অমতে আর কি। কিছু অনুষ্ঠান করবে না, সমাজে মুখ দেখাতে, মানে এরকম কিছু একটা ওদের আগেকার মানুষ, তো ওদের ওগুলো ছিল। তো যাই হোক, যখন আমার এখানে এত কাছে, তো আমার বাবাকে বলা হয়েছিল যে এখান থেকে এই বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাওয়ার জন্য। আমাদের আরেকটা জায়গা ছিল, বাবা অনেক কষ্ট করেই ওখানে একটা জায়গা কিনেছিলেন, নরেন্দ্রপুর বলে একটা জায়গা, গড়িয়ার কাছাকাছি। তো ওখানে একটা জায়গা ছিল, তো ওরা সেটা জানতো। তো সেই জন্য বলেছিল যে হ্যাঁ, বিয়ে হতে পারে একটা শর্তে। সেই শর্ত হচ্ছে যে আপনাদের এখান থেকে চলে যেতে হবে। তো আমার বাবা মার অনেক কষ্টের এই বাড়িটা করার সময় বাবা মার অনেক কষ্টের, অনেক পরিশ্রম এর মধ্যে রয়েছে। তো সেটা, আর তারপরে এত বছর বেড়ে ওঠা এখানে সব কিছু। তো আমার দাদা বাবা কেউই রাজি হয়নি। তো যাই হোক, অবশেষে বিয়ে হয়েছে মানে অমতে, বাড়ির অমতেই। তো সেই জন্য অনেকবারই বিয়ের এরকম ডেট হয়েছে, হয়নি, এরকমও হয়েছে। সে বললাম তো, সে অনেক বড় ঘটনা। ইচ্ছে করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার। তো এইভাবে খাপছাড়া করে বললে আসলে বুঝবে না। যাই হোক, দেখা যাক, যদি কোনোদিন শেয়ার করা, মানে ঈশ্বর চান আমার মুখ থেকে শেয়ার করাবে, নিশ্চয়ই হবে। তো ওরকম বরযাত্রী আমার বিয়ের সময় আমি বসে আছি, ভয়ে ভয়ে বসে আছি যে আদৌ বরযাত্রী যাবে কি যাবে না, আদৌ বর কি যাবে কি যাবে না। আর তখন তো এত অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো সাজিয়ে দিয়েছিল ওই আমার মাসি বাড়িতে বিয়ে হয়েছিল, সুভাষ গ্রামে। আমাদের এখান থেকে 4টে স্টেশন পরে, যেহেতু এত কাছাকাছি। তো সেটা মা বাবা মেনেই নিয়েছিল যে ঠিক আছে। অসুবিধা হয়েছিল তার জন্য অনেক, তারপরও মেনে নিয়েছিল যে ঠিক আছে, সত্যি তো বরযাত্রী যে যাবে, তো এখান থেকে এইটুকু কি আসবে, সেই জন্য। তো তো যাই হোক, মাসির বাড়িতে এরকম, মাসির পাশের বাড়ির এক যে কাকিমা, মাম্মা আমাকে সাজিয়ে দিয়েছিল। তোমরা আমার বৌদি থাকলে কথাটা খুব হেসে মজা করে বলে। বলছিল যে মাম্মাম আসলে বয়স্ক ছিল, তো আমার মায়েদের বয়সী। তো মাম্মাম সাজানোর মতোও কেউ ছিল না। তো মাম্মাম হচ্ছে একদিকে কলকাটা আমাকে পরিয়েছিল, আরেকদিকে কলকাটা আমি নিজেই করেছিলাম। সেইটা আমার বৌদি আবার মিঠু, তোমরা অনেকেই জানো, মিঠু আবার সেটা মজা করে অনেক কিছু বলে আর কি। তো ওই রকম একদিকে আমি সেজেছি নিজে। তো এই আর কি, এবার বসে আছি সেজে বুঝে। বর আসার টাইম হয়ে যাচ্ছে, অথচ বর আসছে না। তো তার আগে প্রচুর ঝড়ঝাপটা হয়েছে, অনেক বিয়ে ডেট করা হয়েছে, বিয়ে হয়নি ঠিক, মানে কোনো কিছু কারণে বিয়েটা হয়নি। তো আমি তখন আমার মানে এরকম আমাদের বাড়িতে সবার চিন্তা, কান্নাকাটি, বুঝতেই পারছো, একটা মেয়ের বিয়ে, বাবা মা প্রচুর টেনশন করছিল।
যে সত্যি আদৌ আসবে কি আসবে না। তো তারপরে গেছিলো, অবশ্যই গেছিলো। তো তো সেই কাঁদো কাঁদো অবস্থা বাবা মায়ের, যা হয় তখন। যেহেতু আমার বিয়েটা স্বাভাবিকভাবে ছিল না, তো কাঁদো কাঁদো অবস্থা। তো তারপরে অবশেষে এসেছিলো। তো বেশি কেউ কেউ যায়ও নি, শুধু বাচ্চাগুলোকে দিয়ে পাঠিয়েছিল বরযাত্রী, মানে ওই যাওয়া নিয়ে অনেকে সাজগোজ করেছিল যাবে আসবে বলে। তো আমার শ্বশুরমশাই যেতে দেয়নি, না যাবে না, মানে ওই হয় না, আগেকার মানুষ ছিলেন একটু মানে রাগ বেশি, জেদ বেশি ছিল। যাই হোক, সেই ওই বরযাত্রী মানে নিজের নিজের বরযাত্রীর অভিজ্ঞতাই সব থেকে বেশি মনে মনে আছে, যে এরকম খুব টেনশানের মধ্যে দিয়ে আমার বিয়েটা হয়েছিল। বরযাত্রী এসেছিল, আসছিল না, তারপরে অনেক মানে অনেক টেনশন করার পরে তারপরে এসছে। তো এই আর কি। আজকের টপিক নিয়ে এটাই বললাম, অনেক কিছু মানে স্মৃতির পাঠ ব্রেনে অনেক কিছু ঘুরছে, সেই তখনকার কথা, যেগুলো সব কিছু তো আর শেয়ার করা যায় না। তো এই আর চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এটুকুই বললাম এটা নিয়ে। আর তোমরা কে কী বলো অবশ্যই শোনার অপেক্ষায় রইলাম। টাটা।